বড় অন্যায় হয়ে যাবে, আমার বড় অন্যায় হয়ে যাবে। কি নাটক করার জন্য দোকানে আইছেন? মাস শেষ হওয়ার বুঝবো তোর প্রতিষ্ঠানের লোক মানে আমাদের অনেক সমস্যা। ঠিক আছে, এই তোর বাইরে না কেন? আরে জান কি হয়েছে ভাই? তোমার এখন বয়স হয়েছে, এখন যদি তুমি চাকরি করো মানুষে খারাপ বলবে, বলবে যে ছেলেও চাকরি করতে পারে। আমি এখন অ্যারেস্ট করবো, তুই একজন মুরব্বির গায়ে হাত দিছস। স্যার আসলে বুঝতে পারিনি, চাচা একটু বুঝে। এই বেটা, কি ব্যাপার, আপনি এখানে বসে বসে কি করেন? আসসালামু আলাইকুম। বসে বসে কি মাছি মারতেছেন? হিসাব করতেছি। আপনার তো হিসাব করার দরকার নাই, হিসাব করার জন্য তো আমি আছি। না, ওই যে গতকালকে যে মাল দিয়ে গেছে না, ওগুলি লিস্ট নোট উঠাইলাম খাতায়। তো গতকাল কি করছেন? কালকে তো স্যার অন্য কাজ নিয়ে ব্যস্ত। কথা কন, দোকানের সামনে দাঁড়াইতে তো পারেন, কাস্টমার দুটো ডেকে তো একটা প্রোডাক্ট বেচতে পারেন। কাস্টমার তো ডেকে আনা যায় না, দোকানের কাছে আসলে ভিতরে ডাকে। তাই আর সেলসম্যানটা কাস্টমার ডাকে না, আপনি আমারে শিখাইতেছেন? ব্যবসা আমারে শিখাইবেন আপনি? ভিতরে বসে ডাকে। কথা কম কন, মুখে মুখে তর্ক করেন, বেরোন। কি করবো তোমার জন্য আর দোকানের পিচ্ছিটা হয় নাই না, আজকে আসে নাই। ওইটা কালকে আসলে ওটা না করে দিবা, ওর দরকার নাই। আপনার যদি আমার কি হয় আমি তো কিচ্ছু বুঝতেছি না। আপনার যদি আমি কর্মটা কি, আমি এই যে আপনি 3টে মাস আমার দোকানে আছেন, 3 মাসে আপনার দিয়ে আমার 30,000 টাকা ইনকাম হয় না, বরং 60,000 টাকা লস। আপনার যে বেতনটা দেই এইটা আমার ঘর থেকে দিতে হয়। আমি তো বস আমার সাধ্য মতো চেষ্টা কি করি। চেষ্টা করেন আপনি? আপনি কেমনে চেষ্টা করেন? বাইরের সেলসম্যান দেখেন দোকানের সামনে দাঁড়ায় কাস্টমার ডাকতেছে, ভাই কি লাগবে আসেন, ভাই কি লাগবে আসেন। আর আপনি মিয়া জায়গায় সবসময় বইয়ে বইয়ে খালি মশা মারেন আর মাছি মারেন। চান পানি নিয়ে আসেন। কিছু লাগবে? হ্যাঁ দেখতেছি। জি দেখেন। এগুলো আমাদের নতুন আসছে, কালেকশন অনেক ভালো, অনেক টেকসই হবে। এটা পাকিস্তানি, একদম পিওরটা বাংলা। প্রাইস কত এটার? এটার দাম পড়বে আপনার 3500 টাকা। একটু কমায় টমায় রাখেন, নেওয়ার মতো দাম বলেন যাতে নিতে পারি। আসলে বিক্রি করার মতোই দাম চাইছি। আচ্ছা আপনি 3000 টাকা দেন, আর এগুলো হচ্ছে আপনার 1500 টাকা করে। না ভাইয়া, এটা যদি আপনি পারেন 2500 টাকা হইলে দিতে পারেন, তাহলে এটা আমি নিব। 3-এর নিচে রাখা যাবে না, যদি 3 হয় তাহলে আপনি নিতে পারবেন। আবার এখানে কোনো দামাদামি হয় না, তারপর আপনাকে সকালবেলা 500 টাকা কম বললাম। তাহলে থাক, এটা নিব না। যদি 2500 টাকা হয় এটা নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এটা প্যাকিং করেন, এটার সাথে আমি সেট মিলিয়ে নেব। সরি ভাইয়া। সমস্যা নেই। এটা সুন্দর আছে। এটা প্রাইস কত? এটা 1200 টাকা। 1500 টাকা। এটা 1500 টাকা। 500 টাকা করে অ্যাভেলেবেল পাওয়া যায়। সরি আপু, এত কম রেটে তো আমরাই কিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এটা রেখে দেন। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস কত? এটা 300 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা দেন, আর ওই ড্রেসটা দিয়ে দেন। কত হয়েছে আমার মোট? তাহলে আপনার 2800 টাকা। নেন, এখানে 300 টাকা, 300 টাকা বলো, 3000 টাকা। আচ্ছা এই যে আইছেন, জি স্যার। সকাল থেকে তো আপনি কিছু বেচতে পারেন নাই, আপনার কাছে কাস্টমারে আসে না। আসে স্যার। আপনি বউনি করতে পারেন না, বিসমিল্লাহ করতে পারেন না। কাস্টমার রৌদ্র না স্যার, গরম, প্রচুর গরম, বিকালের দিকে কাস্টমার জি আসে স্যার স্যার। বুঝতে পেরেছি। 3000 টাকা বিক্রি করলাম, আপনি যাইতে আর আইতে। জি স্যার। দোকানদারি করার নিয়ত করে বসেন জি স্যার। না, আপনি তো ভাই যাবেন। জি স্যার। ফাউল লোক। জি স্যার। বুঝলাম না, আপনি ওনার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? এই লোকটাকে দোকানে রেখে আমি পড়ছি মহাবিপদে। সে কোনো কাজ কাম ভালোভাবে জানে না, কাস্টমারের সঙ্গে কথা বলা জানে না, শুধু বসে বসে এখানে ফোন টেপে। তাকে 3 মাস হয়ে রাখছি, 3 মাসের যে বেতনটা দিয়েছি এটাও আমি ঘর থেকে দিছি, কোনো কাজের না। এটা দোকানে রাখাটা আমার পুরোটাই লস।
তো ওনার তো আপনার মুরব্বী তাই না, ওনার সাথে একটু ভালোভাবে বলবেন, তাহলে দেখবেন যদি ভালোভাবে না শুনে এরপরে খারাপ ব্যবহার করবেন। ম্যাডাম, মুরব্বী দেখে তো আর প্রতিষ্ঠান চলবে না। মুরব্বীকে সম্মান করতে যায় তো আমি আমার প্রতিষ্ঠান নষ্ট করতে পারি না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে থাকেন। আসি। আর উনি আপনার মুরব্বী, ওনার সাথে একটু ভালো ব্যবহার করেন। কেন চোদাতে আইছে? চোখে দেখেন, চোখে দেখে কাজ করেন। এই লগে চোখে দেখেন না, স্যার খেয়াল করেন কি মালটা খেয়াল করেন আপনি? দিলেন তো সকালবেলায় মালটা ফালাইয়া। পড়ে গেছে স্যার। পড়ে গেছে স্যার। স্যার একটু ধরবেন? ধরবো মানে? ঠিক আছে। এই আপনার মাথায় কি কিছু আছে? আপনি কার সঙ্গে কথা বলতেছেন? আমি এই দোকানের মালিক। আর আপনি তো দারুণ কাজ জানেন। আরে এই জায়গায় রাখার দরকার, এসব এই জায়গায় রাখেন। আসেন, আপনি যত সুন্দর কাজ করছেন, যত ভালো কাজ করেন, আপনাকে তো বোনাস দেওয়া দরকার। আপনারা যদি বোনাস না দেই তাহলে বড় অন্যায় হয়ে যাবে, আমার বড় অন্যায় হয়ে যাবে। কি নাটক করার জন্য দোকানে আইছেন? মাস শেষ হওয়ার আগেই তো আপনার টাকা লাগে। টাকা না পাইলে মাসে আপনার মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ স্যার, আমি আপনার এখানে চাকরি করি ঠিক আছে, কিন্তু বয়সে কিন্তু আমি আপনার অনেক বড়। তো আপনার বাবার বয়সী। বান্দির পুত কয় কে বলে আমার বাবার লোকের তুলনা এক। আপনার বাবার সাথে তুলনা করি নাই, আমি আপনার বাবার বয়সী। তো কি হইছে? আপনি আমার গায়ে যদি হাত তুলতে পারেন, আপনি আপনার বাবার গায়ে হাত তুলতে পারবেন। হাত কিন্তু আমার সাথে আছে স্যার। আমি চাইলে আপনার দুটা মারতে পারি, কিচ্ছু করতে পারবেন না, কিন্তু আমি মারবো না স্যার, কারণ আমি আপনার মতো বেয়াদব না। আমি বেয়াদব? জি স্যার। আমি বেয়াদব? চাকরি করলাম না আপনার এখানে, সমস্যা আছে? আরেক জায়গায় করব, কিন্তু আপনার মতো অমানুষ এই পৃথিবীতে আমি আর দেখি নাই। আর একবার যদি আমার গায়ে হাত তুলেন না, আমি 10 বার তুলব। আমি ভুলে যাবো যে আপনি আমার মালিক। কত বড় সাহস তোর! বাইরে আপনি দেখেন, বাইরে আরেকবার আমার গায়ে হাত তুই তুলেন। বাড়া, তোর মতো ছোট লোকের গায়ে আমি হাতে তুলতে চাই না। বের হ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বের হ বলছি। খবরদার, সুন্দরভাবে ভালো আচরণ করেন। পরিশ্রমের বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা নেই। আপনি আমাকে ফ্রি টাকা দেন। গায়ে হাত দিবেন না, জানান এখানে। খবরদার গায়ে হাত দিবেন না, ডোন্ট টাচ মি। গায়ে হাত দিবেন না। বাইরে না কেন? আরে যান, কি হয়েছে ভাই? যান, আপনার মতো সেলসম্যান আমার লাগবে না। কি হয়েছে? আরে আর বইলেন না ভাই, এই ফলে নিয়ে দোকানে ঢুকাই যেভাবে থেকে দোকানে ঢুকছে তবে থেকে আমার দোকানের সেলস কমে গেছে, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে। 3 মাসে 7 লক্ষ টাকা। আমার কথা এই বাইরে। এই আমি আপনার গায়ে হাত দেন কোন আর? আরে ভাই, আপনি বুঝবেন না কেন গায়ে হাত দেই। বাইরে হ। গায়ে হাত দেন কেন? কই দিমু হাত? গায়ে কেন হাত দেন? কই হাত দিমু? আমি আপনার দোকানে। তোরে দোকানে নিয়ে আমার দোকানে লস। কিসের লস? হ্যাঁ লস। 3 মাসে 7 লক্ষ টাকা সেল করছি আমি। তাই নাকি? তাহলে? 3 মাসে তোরে যে 60,000 টাকা আপনার বেতন ব্যবহার দিছি, খারাপ। এইটাই আমার লস। আপনার আচরণ খারাপ। আপনি বোধহয় আপনার বাবা মারে লাথি উষ্টা মারেন। দেখছেন কেমনটা লাগে? কেমন লাগবো? আমি আপনার বাবা। ওই, আরে! গায়ে হাত দেন কেন আপনি? গায়ে গায়ে হাত দিতেছেন কে? গায়ে হাত দেন। এই আমি আপনার গায়ে হাত দেন কে? বুঝলাম না, আপনার সমস্যা কি? একজন সেলসম্যানের গায়ে কি আপনার হাত দেওয়ার কি অধিকার আছে? আপনার সমস্যা কি? না, ওনার গায়ে আপনি হাত দিবেন কেন? উনি আমার দোকানের কর্মচারী, আমার যেটা ভালো লাগবে আপনি করবেন। আপনার দোকানের কর্মচারী হোক কারণ মালিক হোক, কিন্তু আপনি ওনার গায়ে হাত দিবেন? এই মেয়ে, উনি একটা সাধারণ পাবলিক হলেও তো আপনার গায়ে হাত দিতে পারেন না। এই কৈফিয়ত কি আপনারা দিতে হইব? আমার দিতে হবে এই কৈফিয়ত। কি জন্য আপনারা দিব? আপনার কেটা লাগে? আপনার কৈফিয়ত লাগবে? বেশি কথা কইবেন না, আছে না এই জায়গায় উনি থাপড়াতে থাপড়াতে চাপার দাগটি সবটি খুলালাম মেয়ে। এই মেয়ে, উনি কি আপনার বয়সের ছোট? আপনার বয়সের ছোট উনি? উনার গায়ে হাত দিচ্ছেন কেন? এদিকেন উনার গায়ে আপনি হাত দিচ্ছেন কেন? উনি আপনার সেলসম্যান হতেই পারে, কিন্তু উনার গায়ে আপনি হাত দিবেন? এই মিয়া, উনার গায়ে আপনি হাত দিচ্ছেন কেন? আপনার সমস্যা কি? আমার অনেক আমার প্রতিষ্ঠানের লোক, আমি কি করবো না করবো এটা আমি বুঝবো। তোর প্রতিষ্ঠানের লোক মানে? আমাদের অনেক সমস্যা। ঠিক আছে। এই তোর প্রতিষ্ঠানের লোক হইলে কি তুই গায়ে হাত দিবি? আপনারা আবার গায়ে হাত দিচ্ছেন। এই বেটার শখে চাকরি করতে আসে নাই, বুঝো নাই? সারাদিন ঘরে বসে থাকো, প্রতিবন্ধী লাগে, এই কারণে চাকরি করতে আসছে। টাকার অভাবে চাকরি করতে আসে নাই। এই বেড়ে, উনি কে তুই জানোস? উনি আমার বাপ, আমার জামাই। উনার কিন্তু টাকা পয়সা কম নাই, অনেক আছে। আল্লাহ উনার অনেক দিছে, কিন্তু উনির ঘরে বসে থাকতে উনির ভালো লাগে না, সেই জন্য উনি চাকরিতে আসছে। উনার ঘরে বসে থাকতে বোর্ডিং ফিল করে। তুই জানোস আমি কে? তোরে চাইলে আছে না 1 মিনিটে আছে না এখান থেকে উঠায় নিয়ে যাইতে পারি, আমার 1 মিনিটও লাগবে না। এই তুই জানোস আমি কে? না, আমি একজন প্রশাসনের লোক। আমার বাপে বাসায় বসে থাকতে ভালো লাগে না দেখা এই দোকানে সাধারণ একটা চাকরি নিছে।
এরকম দোকান চাইলে 1 মিনিটে 20টা কিনতে পারি, 20টা বিক্রি করতে পারি। কি চাস তুই? চল, তোরে এখন আমি অ্যারেস্ট করব। স্যার ভুল হয়ে গেছে স্যার। তোরে আমি এখন অ্যারেস্ট করব। তুই একজন মুরব্বির গায়ে হাত দিছস। স্যার আসলে বুঝতে পারিনি। চাচা একটু বুঝে। এই বেটা, চাচা আপনার ছেলেটা একটু বলেন। তোর মতো বিয়াদব কিছু কিছু দোকানদার আছে, তোর মতো বিয়াদব। এডি মানুষ গরু মনে করে না, মানে মানুষে গরু মনে করে। এই বেটা, তুই মাস শেষে টাকা দেশ থেকে কি কিনে লইছস? মাথা কিনে লইছস? তোরে যে কাজ করে বলে টাকা নেই, তার জন্য কি মানুষের মাথা কিনে নিছস? একবারই কিনে নিছস? আজকের পর থেকে আব্বা তোমার এখানে চাকরি করা লাগবে না। চাকরি এমন ছেড়ে দিছি। এই ওরে নিয়ে একটু শিক্ষা দে, তাহলে বুঝবো। চল, ভুল হয়ে গেছে। তোরে অ্যারেস্ট করবো। চল স্যার আর হবে। এই তুমি কথা বলো না। শোনেন একটা কথা বলি। আব্বা, এর আমি থানায় নিয়ে যাই। আপনি কিন্তু আমার ছেলের বয়সী, ঠিক আছে? জি, স্যার। তারপর আমি আপনাকে আপনি করে বলি। জি, স্যার। কিন্তু আপনি সময় অসময় আমাকে তুই টাক্কারি যা তা ব্যবহার করেন। আপনার বাবা আছে না? আপনার বাবার সাথে কি এরকম আচরণ করেন? তা আমিও তো আপনার বাবার মতোই। জি, আপনি আমার বাবার মতোই। ব্যবসা করেন, চাকরি করেন, যা কিছু করেন, সর্বপ্রথম আগে মানুষের সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করেন। আব্বা, মানুষের সাথে ব্যবহার এই শিখেন। আজকের পর থেকে এই জায়গায় তোর দোকানে শাটারে তালা লাগাই দিতেছি। দাঁড়া, স্যার থানায় ফোন দিতেছি। স্যার 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 আমার পেটে লাথি দিবেন না স্যার। স্যার স্যার আমি আর কোনোদিন ওইটা করবে না। আমার ছেলেও বাধ্য না। আমার ছেলে এখনো আমি কিছু বললে সেটা আর করে না। জি স্যার। আর এই আচরণটা করবেন না এরকম। জি, স্যার। আমি চাইলে কিন্তু দুটো চর আপনাকে মারতে পারতাম। না, আপনি দুটো চর দেন। এখনো মারতে পারি, মারবো না। দুটো চদ্দান দেব দোকান বন্ধ করে। আপনার মতো মানুষ না আমি। আপনি তো একটা অমানুষ, আসো। অসভ্য, গবেট। আর তোমারও বলি, তোমারে আমি বলছি যে এইসব চাকরি মাকরি করা লাগবে না। বাসায় বসে থাকতে ভালো লাগে না, বাসায় শুয়ে থাকবে সারাদিন। থাক বাবা, হাতের 5টা আঙুল তার এক সমান। আসো। সব মানুষ তার একরকম হয় না। সব তার মতো কুকুর বিড়াল না। চলো। আসো। আল্লাহ রে আল্লাহ, কি বাসাটা বাঁচলাম বাবা। এই চাচা এর ফলে আবার প্রশাসনের লোক। হায় হায় হায়, আর একটু হলে তো আমার জেলে লইতো, দোকানে তালা দিত। আল্লাহ যা করছে ভালো লেগে করছে। তোমারে আমি 100 দিন না করছি যে চাকরি করা লাগবে না, চাকরি করা লাগবে না। মানুষের দোকানে দোকানে গিয়ে চাকরি করো কেন? কি করুন, ভালো লাগে না। আজকের পর থেকে তুমি কোনো চাকরি করতে পারবা না। সারাক্ষণ বসে থাকি, বোরিং ফিল করি। এজন্য ভাবলাম যে আর ভালো হতো, মানে সবাই তো আর একরকম না। এখন তুমি কি চাও? আমার মান সম্মানটা কি জাগা? হ্যাঁ, কাজ করলে মান সম্মান নষ্ট হয় না। কেমন একটা অপমান করলো দোকানে? হ্যাঁ, আমার গায়ে হাত তুলছে। থাক, বেয়াদব। হাতের 5 আঙুল কি এক সমান? সব মানুষ কি একরকম হয়? সমান হয় না। আর এসব বেটাকে দোকানে চাকরি এই শোনো। করা লাগবে না। ঠিক আছে। তুমি যদি চাকরি করো তাহলে আমি চাকরি ছেড়ে দিব। হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে, আমি দেখি কিছু একটা ভালো কিছু একটা তোমার কিচ্ছু করা লাগবে না। আমি যতদিন পর্যন্ত চাকরি করব তোমার কিচ্ছু করা লাগবে না, বলছি তো একবার নাকি? ঠিক আছে। তাহলে আমি মানে বিকালে একটু হাঁটতে। আচ্ছা, বিকাল হাঁটতে যাবে, আমি তোমার সাথে যাবো। আজকের পর থেকে তুমি কোনো চাকরি করতে পারবে না। আমি চাকরি করবো। এই যে আবার বলে চাকরি করবো। ঠিক আছে, সমস্যা নাই। তা বাবা তো চাকরি করো, তুই চাকরি করছ, আমিও চাকরি করবো, সমস্যা নেই। ঘরে 3 জনের চাকরি করলাম। তাহলে আরো ভালো। প্রবলেমটা কোন জায়গায় জানো? আসলে টাইম পাস হয় না, সময়টা না কাটতেই চায় না। আমার কেমন তো টাইম পাস হয় না, সময় কাটতেছে না। আমি তো সারাদিন ঘর বোর হয়ে যাই গিয়া। তুমি আর আমি একসাথে চাকরি করবো সকালে। আব্বা, এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে চাকরি করে করে তো তোর মানুষ করছি। এই চাকরি করে পরিবার চালাইছি, এই চাকরি করে তোর মাকে ভরণ পোষণ দিছি। এই চাকরির থেকে তো সব কিছু করছি, বাড়ি ঘর সম্পদ যা কিছু আছে এই চাকরি দিয়েই তো করছি। আচ্ছা, তোমার এখন একটা ছেলে বড় হয়েছে, তাতে সমস্যা কি? আমি চাকরি পাইছি। হ্যাঁ। আমি তো চাকরি করতেছি নাকি? আরে আমার সময়টা কাটতে হবে না? সময়টা তো কাটতে হবে। তোর মারে বিয়ের পর থেকে আমি কোনোদিন বসে থাকি নাই। এত বছর, 25 বছর 30 বছর কাজকর্ম করছি। এখন বসে থাকতে তো আমি আনইজি ফিল করি, আমার শরীরে অসুস্থতা লাগে। আব্বা, আম্মা, তুমি কি আব্বারে বুঝাইবা? আর কাজ করলে কি মান সম্মান নষ্ট হয়ে যায় নাকি? কাজ হইলো একটা সম্মানী জিনিস। আচ্ছা, তোমার তো এখন বয়স হয়েছে, তোমার এখন কি কাজ করা লাগবে? আরে আমি একটা জিনিস তোর তুমি এখন বাসায় বসে থাকবে, তোমার কোনো কাজ করা লাগবে না। এটাই তো বয়সে যে সমস্যা কোথায়? হোয়াট ইজ প্রবলেম? আমি তো সমস্যা দেখি না। আমি তো এখন স্ট্রং আছি, আমি কাজকর্ম করতে পারি, দৌড়ঝাঁপ করতে পারি। তাহলে সমস্যা কোথায়? আমি তো এইভাবে বেকার বসে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বো। তখন তো আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। তোমারে বুঝাইতে পারবো না। তোমার যেটা মন চায় তুমি ওটাই করো। তার মা বুঝে না, তুইও বুঝোস না। এদিকে আসো, বসো তুমি এখানে। তোমার এখন বয়স হয়েছে, তুমি এখন বাসায় বসে আমার বয়স হয় না এখনো। তোমার এখন বয়স হয়েছে,
এখন যদি তুমি চাকরি করো মানুষে খারাপ বলবে, বলবে যে ছেলেও চাকরি করতেছে বাপেও চাকরি করতেছে। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমি এখন চাকরি করব, তুমি বাসায় বসে বসে খাইবা। এত কথা আমি শুনতে পারবো না। আমি কাজ করুম কাজ করুম কাজ করুম, দ্যাটস অল। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আর কোনো সমস্যা নাই, আর কোনো কিচ্ছু নাই, আর কোনো কথা আমি শুনবো না। আমি কাজ করব, কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে। আর যারা নিজের ওই যে বয়স্ক ভাবে না, তারা অকালে মৃত্যুবরণ করে, আর নতুবা প্যারালাইসিস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, হাঁটতে পারে না, বসতে পারে, মাথা ব্যথা, একটু হাঁটতে গেলে তাইলে আমি চাকরি ছেড়ে দেই? তোর যা মন চায় তুই তা কর, আমি চাকরি করবই। বুঝলাম না এই লোকটারে, আমি বুঝাই পারি না। এ আম্মা, আম্মা, এ আমি চাকরি ছেড়ে দিয়েছি।